হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকিং অ্যান্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন আজকের এই ভিডিও। তো কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা, এই রেসিপিটি বানাতে কিন্তু একদমই ভুল করবেন না। এই যে দেখুন কতটা সুস্বাদু এবং লোভনীয় দেখতে কাঁচা আমের টক মিষ্টি ঝালের আচার। একদমই কম সময়ে কোনো রকমের ঝামেলা ছাড়াই যে কেউ একদম সহজভাবে একবার যদি এই রেসিপিটি দেখে যে কেউ খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। একদমই তেল মশলা ছাড়া একদম খুব কম উপকরণে কম সময়ে এই আচারটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়। তো এই সহজ রেসিপিটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই আচারটি বানানোর জন্য এখানে কিন্তু আমি একটু বড় সাইজের কাঁচা আমটি নিয়ে নিয়েছি, আর এভাবে ডিজাইন করার জন্য কিন্তু আমগুলো একদমই ছোট, একদমই কচি অবস্থায় নিতে হবে, যাতে করে এর ভেতরের আটিগুলো একদমই নরম অবস্থায় থাকে। তো শক্ত হয়ে গেলে কিন্তু এভাবে করে এই আচারটি তৈরি করা অনেক কঠিন হয়ে পড়বে। তো যাই হোক, এই আমগুলোকে প্রথমে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে ক্লিন করে নিব। তো আমগুলোকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরুতে কেউ লাইক দিতে একদমই ভুল করবেন না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা কোনো কাজ আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব খুব সহজেই আপনারা দেখতে পারবেন। তো এখন আমি আমগুলোকে কিন্তু এভাবে গোল গোল করে কেটে নিয়ে এর ভেতরে যে আটিটা আছে সেটা আমি ফেলে দিয়েছি, আর আমগুলোকে কিন্তু আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা না হলে কিন্তু আমগুলো কালো কালো হয়ে যেতে পারে, এর জন্য কিন্তু আবারও আমগুলোকে ধুয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আগে থেকেই 1 কাপ পানি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এই চিনি আর পানি আর এর সঙ্গে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু আমি আমগুলোকে এখন 1 ঘন্টার মতো সময় রেস্টে রেখে দিব। তো চিনিগুলো গলা অবধি আমি অপেক্ষা করব। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে কিন্তু আমি আগে থেকে পানি সহ যে চিনি দিয়ে আমটি রেখেছিলাম ভিজিয়ে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি আমার কাছে একটু কম মনে হয়েছে, তার কারণে আমি কিন্তু আরো হাফ কাপের মতো চিনি অ্যাড করেছি। তো এখন আমি চুলা অন করে দিয়েছি। বেশ 5 মিনিটের মতো সময় কিন্তু আমি আমগুলোকে জাল করে নিয়েছি, আর ইভেন আমি কিন্তু এটাকে কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। এখন এটা কিন্তু খুব সুন্দর মতো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দেব আমি ঝালের জন্য সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। তো এই আমের আচারটা কিন্তু একটু টক মিষ্টি ঝাল খেতেই ভালো লাগে, তার জন্য আমি ঝালটা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুপাতেই ঝালটা দিতে পারেন। তো যাই হোক, এখন আমি একটি মশলা তৈরি করব। এই আচারটাকে অনেক বেশি সুস্বাদু, আর এই আচারের একটি পারফেক্ট ঘ্রাণ এবং পারফেক্ট ভাবে তৈরি করার জন্য এখানে কিন্তু আমি সামান্য পাঁচফোড়ন নিয়েছি, আর কড়াইতে আমি হালকা আঁচে কিন্তু এই পাঁচফোড়নটিকে ভেজে নিব। তো পাঁচফোড়নটাকে কিন্তু আমি ভেজে উঠিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমার আমের কালারগুলো খুব সুন্দরভাবে এসে গিয়েছে, আর অফ ক্যামেরাতে কিন্তু আমি
পাঁচফোড়নটিকে গুঁড়িয়ে নিয়েছি। এটাকে কিন্তু পুরোপুরি গুঁড়ো করা যাবে না, আধ ভাঙা অবস্থায় এটাকে এভাবে করে আমের ভিতরে দিয়ে দিতে হবে। তো আমি এর ভিতর আরো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এতে করে এই আচারটি দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আমি হালকা ভাবে এই আচারটিকে একটু নেড়ে দিব। তো এই অবস্থায় কিন্তু অনেক বেশি পানি দেখা যাচ্ছে, কিন্তু এটা পানি নয়, এটা সম্পূর্ণটাই চিনি। তো চিনি, এই পানিটা আমি আর একটু শুকিয়ে নিব জাল করে। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি আচারটিকে নামিয়ে নিয়েছি আর পরিবেশনও করে ফেলেছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর আর অসম্ভব লোভনীয় লাগছে। আর এটা কিন্তু এখনো গরম অবস্থায় আছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর কালারটা আরো সুন্দর আসবে আর এটা আরো একটু শক্ত হয়ে আসবে। এখনো কিন্তু একটু নরম অবস্থায় আছে, কারণ গরম অবস্থায় এটা একটু নরম থাকবে আর ঠান্ডা হয়ে গেলে এটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আর এটা দেখতে কিন্তু বন্ধুরা অসম্ভব লোভনীয় লাগছে আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে। এটা আমার খাওয়া বা আমার বানানো সেরা আচার বলতে পারেন। তো দেখেই কিন্তু মন ভরে যায়। তো বন্ধুরা, এরকম একটি আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর এই ধরনের সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আমার একদম ভিন্নভাবে এই সহজ রেসিপিতে এই সহজ টক মিষ্টি ঝালের আচারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।